বিদেশি নাবিকদের জন্য অপরাধ প্রতিরোধ শিক্ষামূলক ভিডিও। আক্রমণ। কোরিয়াতে অনুমতি ছাড়া ছুরির মতো অস্ত্র বহন বা কাছে রাখলে তার কঠোর শাস্তির বিধান রয়েছে। এছাড়াও অস্ত্র ব্যবহার করে সংগঠিত অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর হবে। কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণ করে, হুমকি দেয়, অনুমতি ছাড়া অন্যের বাসভবনে প্রবেশ করে অথবা কারো সম্পত্তির ক্ষতি করে, সেক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রয়েছে। বিভিন্ন পক্ষ বা দলের মধ্যে সহিংসতায় জড়িত মারামারিগুলিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। যদি উপরোক্ত অপরাধগুলো পরিকল্পিত, যৌথভাবে অথবা অস্ত্র ব্যবহার করে সংগঠিত হয়, তাহলে শাস্তি আরও কঠোর হবে। যদি ঝগড়া হয়, তাহলে সেই স্থান ত্যাগ করাই ভালো। জুয়া। নীতিগতভাবে দক্ষিণ কোরিয়ায় অর্থের জন্য জুয়া খেলা নিষিদ্ধ। যদি কেউ টাকা দিয়ে জুয়া খেলে, তাহলে জুয়ার জন্য তাকে শাস্তি পেতে হবে। আর যদি কেউ সেই কাজ পুনরাবৃত্তি করে, তাহলে তার আরও অনেক কঠোর শাস্তি হবে। এছাড়াও যদি কেউ জুয়ার জন্য একটি জায়গা তৈরি করে দেয় এবং এর জন্য অর্থ নেয়, তাহলে তাকে জুয়া খেলার চেয়ে বেশি কঠোর শাস্তি ভোগ করতে হবে। ড্রাগ, মাদক। দক্ষিণ কোরিয়ায় সকল ধরনের মাদকদ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ এবং কঠোর শাস্তির বিধান রয়েছে। মাদক সেবন করলে শাস্তি হবে এবং তা শুধুমাত্র সাথে থাকলে বা মালিকানা থাকলে বাধ্যতামূলকভাবে দেশ ত্যাগে বাধ্য করা হবে। বিশেষভাবে সতর্ক থাকুন, কারণ মাদক দ্রব্য চাষ বা অবৈধভাবে উৎপাদন, ক্রয় বিক্রয় এবং রপ্তানি বা আমদানি কঠোর শাস্তির আওতায় পড়ে। যৌন অপরাধ। কোরিয়ায় ক্যামেরা বা অন্য কোনো ডিভাইস দিয়ে কোনো মহিলার শরীরের ছবি তোলা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। যদি আপনি রাস্তাঘাটে বা সমুদ্র সৈকতে মোবাইল ফোন ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরা দিয়ে মহিলাদের দেহের ছবি তুলতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে দেশ থেকে বাধ্য করা হতে পারে এবং আইন অনুসারে কঠোর শাস্তি দেওয়া হতে পারে। কখনোই যত্রতত্র নারীদের ছবি বা তাদের নির্দিষ্ট অঙ্গের ছবি তুলবেন না। রাস্তাঘাট, রেস্টুরেন্ট বা বার জাতীয় স্থানে নারীদের শরীরে স্পর্শ করার কাজও কঠোরভাবে শাস্তিযোগ্য। দক্ষিণ কোরিয়া যৌন অপরাধের ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে আইনি শাস্তি প্রদান করে এবং কোনো অবস্থাতেই নারীদেরকে লজ্জা বা অস্বস্তি বোধ করানোর মতো কথা বা আচরণ করা উচিত নয়। মনে রাখবেন, যৌন সংক্রান্ত যে কোনো কাজ বা আচরণ যা ভুক্তভোগীকে অপমানিত করে, তা আইনগত কঠোর শাস্তিযোগ্য। চুরি। অন্যের জিনিস অনুমতি ছাড়া নিয়ে গেলে তা চুরির অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হবে। বিশেষ করে অন্যের মাছ ধরার নৌকা থেকে মাছ চুরি করা অথবা
চুরি করা মাছ বিক্রি করা বিশেষ চুরির অপরাধ হিসেবে গণ্য হয় এবং আইনের মাধ্যমে কঠোরভাবে শাস্তি দেওয়া হয়, যা জরিমানা থেকে শুরু করে কারাদণ্ডও হতে পারে। অতএব অন্যের জিনিস অনুমতি ছাড়া নিয়ে যাওয়া একটি গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তি হতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। ন্যাশনাল ফেডারেশন অফ ফিশারিজ কোঅপারেটিভস আপনাকে নিয়মিত তদারকি ও সহায়তা করছে, যাতে আপনি কোরিয়ায় একটি সুন্দর ও সুস্থ জীবনযাপন করতে পারেন। নিয়মিত প্রতিরোধমূলক শিক্ষার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন পরিবেশ গঠনে কাজ করে যাব। দক্ষিণ কোরিয়ায় সুস্থভাবে কাজ করতে পারেন এমন পরিস্থিতি নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে নজর রাখব এবং সহায়তা প্রদান করব।